আমরা গত ক্লাসে যেটা শিখছি সেটা ছিল কি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যেটা সমষ্ণ প্রক্রিয়ায় ছিল পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক তো আমরা পেলাম। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি এবং ভি এর মধ্যে সম্পর্ক পেলাম। এখন আমাদের আরও দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পি এবং টি এর মধ্যে সম্পর্ক কি এবং টি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি। প্রচুর পরিমাণে অঙ্ক আসবে টি এবং ভি এর মধ্যে সম্পর্ক, পি এবং টি এর মধ্যে সম্পর্ক। তাহলে এখন আমরা যেটা করব, দেখো এক মোল গ্যাসের জন্য আমরা যদি এক মোল গ্যাসের জন্য আমরা কি লিখতে পারি? পিভি ইকুয়াল টু আর টি লিখতে পারি, পিভি ইকুয়াল টু আর টি। তাহলে এখন বলো যে আমরা যদি লিখতে চাই, আমরা এখন কি লিখতে চাই? পি কে সরাই ফেলতে চাই। কি কোনটা গেছে? এন হচ্ছে 1, এক মোল বলার কারণ কি? এন এর মান 1। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে পি কে সরিয়ে টি আনবো। কি আনবো? পি কে সরিয়ে টি আনতে চাই, কারণ টি এবং ভি এর মধ্যে সম্পর্ক চাই। তাহলে আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু আর টি বাই ভি লিখতে পারি। এই মানটা আমরা এই যেই সমীকরণ আমরা গত ক্লাসে প্রমাণ করছি, এই 1 নং সমীকরণে এই মানটা যদি বসাই তাহলে কি হয় দেখো তো, আর টি বাই ভি, ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। কথা কি বুঝতেছো? এখন এই আর টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 আমরা কি লিখতে পারি কিনা দেখো তো, ইকুয়াল টু কনস্ট্যান্ট। কি করছি? সূচকের নিয়মে এই ভি এর উপরে 1 ছিল, এটাকে উপরে নিলে গামা মাইনাস 1 লেখা যায়। বুঝতেছো? এখন টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর। খেয়াল করো, তাহলে আমরা কি করলাম? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট পাওয়া গেল, কারণ কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর আবার নিজেই একটা কি কনস্ট্যান্ট। অতএব টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা কি করলাম আবার খেয়াল করো, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গত ক্লাসেই জানছি পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা এখন টি ভি এর মধ্যে সম্পর্ক আনতে চাই, তাহলে আমরা কি করছি? এক মোল গ্যাসের জন্য পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পিভি ইকুয়াল টু আর টি। আমরা জানি এটা গ্যাসের মোলার মানে আদর্শ গ্যাসের সমীকরণ বলে। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা জানি পিভি ইকুয়াল টু আর টি। তাহলে পি ইকুয়াল টু আর টি বাই ভি, সেই মানটা এই সমীকরণে যখন বসাইলাম, ভি টু দি পাওয়ার 1কে উপরে নিয়ে গেলে গামা মাইনাস 1 হলো, আর কে ওই পাশে নিয়ে গেলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর। অতএব টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটার পর আমরা এখানে এই সমীকরণ থেকে আবার কি বলতে পারি দেখো, পিভি ইকুয়াল টু আর টি তো আমরা জানলাম। এইবার আমরা সরাইতে চাই হচ্ছে ভি কে। আমরা এখন পি এবং টি এর মধ্যে সম্পর্ক চাই। কিসের মধ্যে? তাহলে এবার ভি ইকুয়াল টু কি লেখা যায়? আর টি ডিভাইডেড বাই পি। এইটাকে 1 নং সমীকরণে বসাই, তাহলে কি হবে দেখো, পি ইন্টু আর টি ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পি ইন্টু আর টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার গামা। তাহলে আমরা কি লিখতে পারি? টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার গামা। কথা কি বুঝছো সবাই? এখানে আমরা পি এর উপরে 1 ছিল আর এখানে নিচে গামা নিয়ে গেছি। হ্যাঁ, ইকুয়াল টু কনস্ট্যান্ট, ইকুয়াল টু তো কনস্ট্যান্টই। তাহলে এবার দেখো এইটাই আমাদের টি এবং ভি এর মধ্যে সম্পর্ক, যে আমরা লিখতে পারি যে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটাই টি এবং পি এর মধ্যে সম্পর্ক। অনেক জায়গায় এটাকে আরেকটা লাইন এক্সটেন্ড করে এই টি এর উপরেও গামা এবং পি এর উপরেও 1 মাইনাস গামা না রেখে আমরা এইটাকে কি করব দেখো, টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে। আমরা এইটাকে কি করব, উভয় পক্ষকে পাওয়ার নিব, উভয় পক্ষে 1 বাই গামা পাওয়ার নিব, 1 বাই গামা পাওয়ার নিব। 1 বাই গামা পাওয়ার নিলে কি হয় দেখো, গামা এবং গামা কেটে গেলে টি থাকে, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা
ইকুয়াল টু কনস্ট্যান্ট টু দি পাওয়ার 1 বাই গামা, নিজেও আবার একটা কি কনস্ট্যান্ট, কারণ গামাও কনস্ট্যান্ট। তাহলে এইখানে কি আসলো আমাদের, অতএব টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। কথা কি বুঝছো? এই যে যেই সূত্রগুলো আমরা শিখলাম, এই সূত্রগুলো আমাদের কিভাবে কাজে দিবে দেখো। আমরা শিখলাম পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো আমরা জানি যদি দুইটা জিনিসের গুণফল বা ভাগফল কনস্ট্যান্ট হয়, দুটি চলরাশির, তখন আমরা কি লিখতে পারি, পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে পি টু ভি টু টু দি পাওয়ার গামাও কি কনস্ট্যান্ট। তাহলে আমাদের একটা সূত্র হয়ে গেল পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা। আরেকটা সূত্র আমরা বানাইতে পারি যে এই যে টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, আরও একটা সূত্র হয়ে গেল। এবং এইটার থেকে আমরা কি বলতে পারি বলো, তোমরা বলো, টি ওয়ান পি ওয়ান টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু টি টু পি টু টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল, এভাবে লেখা যায়। কথা কি বুঝছো? তার মানে আমাদের এখানে যে কোনো তিনটা দেওয়া থাকলে আরেকটা আমরা বের করতে পারবো, তাই না? বুঝছো? এই ফরম্যাটে আমাদের সূত্রগুলো কাজে লাগবে। কিন্তু আমরা সূত্রগুলো কিভাবে আসছে বুঝছো তো? বুঝতে পারছো সবাই? ওকে।